আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের মা বোনরা কি পরিমাণে সাফার করছে। আপনি পিসিওএস বলেন, আপনার ফাইব্রয়েড, আপনার ইনফার্টিলিটি, আবার এন্ডোমেট্রিওসিস, আবার ডিসপ্যারোনিয়া মানে হাজব্যান্ডের সাথে ইন্টারকোর্সে সমস্যা হয়, পেইনফুল হয় আগে এবং পরে। এই যে এত এত সমস্যা, আমি যদি ডাটা বলি, আমাদের প্রায় অলমোস্ট 100% আমাদের মা বোনরা কোনো না কোনো রকম রোগে আক্রান্ত। কোন রোগে কতটুকু আক্রান্ত এবং সেটার সমাধানটা নিয়ে কথা বলবো। আবার যদি কনভেনশনাল সমাধানের দিকে তাকাই, কোনো রোগের কোনো সমাধান নাই। পিসিএস হবে, মেটফর্মিন দিয়ে এখানে সুগার কন্ট্রোল করবে, এটা কোনো সমাধান হলো না। সার্জারি করবে, পিসিএসটা আবার হবে, সিস্টটা আবার হবে। আর অ্যান্ডোমেট্রিওসিস হবে, সার্জারি করবে, অথবা কি নাকি কিছুই দিবে না, মানে কোনো সমাধান নাই। তারপরে আরো অনেকগুলো হবে। তার হরমোন সমস্যা কিন্তু একটু কমে না, কারণ হরমোন ইমব্যালেন্স অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে যে সমস্যাগুলো হয়েছে, এগুলা তো মূল কারণ সমাধান হচ্ছে না। তার লক্ষণকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে, চেষ্টা কখনো সফল হয়, কিন্তু মূল সমস্যাগুলো থেকে যায়। এবং চেষ্টা সফল না হলে তো এটার পরিণাম রিসার্চ দেখা গেছে, যারা এই ধরনের সার্জারি করে, কোনো ওভারিয়ান বা ফ্যালোপিয়ান টিউব অথবা সিস্ট অথবা এন্ডোমেট্রিয়াল লেয়ারকে সার্জারি করে, হোয়াটএভার ইট ইজ, 6 থেকে 8 বছরের মধ্যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয় অথবা ওভারিয়ান ক্যান্সার হয়। যারা হিস্টোরেক্টমি করে, যারা পুরো অর্গানটাকে নিয়ে ফেলে দেয়, মানে পুরো অর্গান রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে সার্জারি করে ফেলে দেয়, ফুল হিস্টোরেক্টমি যেটা বলা হয়, যারা করা হয়, তাদের দ্রুত হরমোন সমস্যা সহ অনেক সমস্যা দেখা দেয়। তাদের জন্য ব্রেস্ট ক্যান্সারটা প্রায় অবধারিত। তো সেজন্য আজকে বলবো আমি যে মেজর রোগগুলো কি হয়, তাদের সমাধানটা কি, এই ব্যাপারে সায়েন্স এবং ক্লিনিক্যাল স্টাডি থেকে কি প্রমাণ করে যে আপনার আস্তে আস্তে ভালো হওয়ার সুযোগটা কি, যেটা আমি আমাদের হাজার হাজার পেশেন্টের সুস্থ হওয়ার এক্সাম্পল থেকে আমি আজকে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। দেখুন, আজকে আমাদের সমাজের, আমাদের মা বোনরা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। বেশিরভাগই কোনো না কোনো মেজর রোগে ভুগছে, এবং যার কারণে তাদের পারিবারিক সামাজিক যে কন্ট্রিবিউশন, আমাদের যদি আমরা রাসূলের দিকে তাকাই, রাসূলের যুদ্ধের ময়দানে, ইভেন শুধু পরিবার না, সমাজ না, ইভেন যুদ্ধের ময়দানে আমাদের মা বোনরা কোনো না কোনো অংশে একটা মেজর কন্ট্রিবিউশন করেছে। আজকে মা বোনরা বাসার কাজই মানে ফ্যামিলি টেক কেয়ার করে পারে না। সন্তান বড় করার যে একটা বড় দায়িত্ব মা বোনদের উপরে আছে, এটা তারা স্বাভাবিক যে প্রোডাক্টিভিটি এটা দেখাতে পারে না। বিকজ অফ তারা এমন অসহায় রোগের সামনে, মানুষকে বলতেও পারে না, সমাধানও নেই। এবং হাজবেন্ডরা কি করবে, বা ফ্যামিলি বাকি মেম্বার সাপোর্ট দিতে পারে না, ডাক্তাররা কি করবে, এটা তো কোনো সমাধান নাই। আজকে আমি বলবো আসলে সমাধান কিন্তু আসলে আছে। আমার পেশেন্ট আপনারা দেখেছেন, যারা সারা পৃথিবী ঘুরে আমার কাছে আসছে, আলহামদুলিল্লাহ। ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ, এটা আমি না, আমি ডক্টর হক কিছু না, কিন্তু এই সায়েন্স বেস ইন্ডিকেটিভ যে আপনার কম্বাইন ডায়েট, সাপ্লিমেন্ট এবং রিজেনারেটিভ থেরাপি, এবং হচ্ছে যে লাইফস্টাইল যে মিস্টেকের কারণে রোগগুলো হচ্ছে, যেটা আসছে রিসার্চ দেখা যাচ্ছে, সেগুলো ইমপ্রুভ করার মাধ্যমে অনেকটাই ভালো হওয়া সম্ভব, অথবা অ্যাটলিস্ট ভালো থাকা সম্ভব। আবার অনেকের ক্ষেত্রে এটা পুরোপুরি রিভার্স করে আসা সম্ভব। অনেক টিউমার, যেটা ফাইব্রয়েড, আবার পিসিওএস, কত পেশেন্টের, হাজার হাজার পেশেন্টের পিসিওএস পুরো চলে গেছে। তো সবার যাবে তা না, কিন্তু বেশিরভাগই যে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, সেটা আজকে সায়েন্স প্রমাণ করছে, এবং অ্যাটলিস্ট আমরা আমাদের পেশেন্টের মধ্যে সেটা এপ্লাই করে তার প্রমাণ পেয়েছি। আমাদের মামুদের সবচেয়ে বেশি রোগ হচ্ছে থাইরয়েড। এটাকে খুব সহজ করে ধরে নিয়ে আপনার একটা থাইরয়েড লিভোথাইরোক্সিন খাবেন, বা কোন ধরনের পিল খেয়ে আপনি বেঁচে আছেন, থাইরয়েড ফাংশন ভালো আছে, ভালো নেই। থাইরয়েডের যে অ্যাপস্টেন-বার ভাইরাস, অথবা আপনার মেটাবলিক ডিসফাংশন, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স, অথবা লিভার স্ট্যাগন্যান্সি, যে কারণে থাইরয়েড ইমপ্যাক্ট হয়েছে, বা থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে না, T3 তে কনভার্ট হচ্ছে না, অথবা ইনফ্লামেটরি TSH টা বেড়ে গেছে। হোয়াটএভার দ্য সিচুয়েশন ইজ, এখান থেকে আপনার ওয়েট গেইন, আপনার ইনফার্টিলিটি, আপনার ঠান্ডা গরম সেনসিটিভিটি, আপনার হট ফ্লাশ, এই ধরনের মা বোনদের সংখ্যা পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি। রিসার্চ বলছে 500 মিলিয়ন, এটা সেটা, কিন্তু বাস্তবে অর্ধেকের বেশি পেশেন্টের থাইরয়েড সমস্যা আছে। কারণ অনেকে আবার ডায়াগনোসিস হয় না, অনেকে আবার ডায়াগনোস করেও না, অনেকে আবার হাসি মতো যে অ্যান্টিবডি আবার টেস্ট করে না, তার শুধু থাইরয়েডের মধ্যে থেকে যাচ্ছে। যাদের গ্রেভ ডিজিজ দিকে চলে যাচ্ছে, সেগুলো টেস্ট করা হচ্ছে না। যদি আপনি থাইরয়েডকে ফিক্স না করেন, একসময় গিয়ে এটা আপনার গ্রেভ ডিজিজ অথবা হাসিমোটো থাইরয়েডাইটিস হবে। আবার অনেকের দেখা যায় কি হাইপার থাইরয়েডিজম, যেটা নজিউল হচ্ছে, বা থাইরয়েড ক্যান্সার দিকে চলে যাচ্ছে। তো আপনারা দেখেছেন আমাদের পেশেন্টরা কিভাবে থাইরয়েড নজলটা কত সহজে ভালো হয়েছে, তাই না? ক্যালিফোর্নিয়ার মেলবোর্নের মোনাশ ইউনিভার্সিটি একটা রিভিউ জার্নাল পাবলিশ করে, তারা অনেকগুলা আর্টিকেল রিসার্চকে একসাথে করে দেখিয়েছে যে যাদের পিসিওএস হয়, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের হয়, তো তাদের ক্ষেত্রে সব ধরনের ইনফার্টিলিটি তৈরি হয়,
আপনার ডিসমেনোরিয়া তৈরি হয়, তারপরে ওদের এক্সেসিভ হেয়ার গ্রোথ মানে পুরুষদের মতো হেয়ার গ্রোথ হয়, দাড়ি গোঁফ গজিয়ে যায়। কি কষ্ট, তাই না? আবার অনেকের দীর্ঘদিন থেকে এটা যদি ফিক্স না করা হয় ডায়াবেটিস হয়। তো মোনাশ ইউনিভার্সিটি দেখিয়েছে যে এটা সুস্থ হওয়া সম্ভব এবং শুধু অস্ট্রেলিয়া না, আমেরিকাতেও। আমেরিকার আমাদের NIH বলেছে যে প্রায় 10% মা-বোনরা বা 10% ফিমেলরা এই PCOS আক্রান্ত এবং আরো 15 থেকে 20% হচ্ছে যে বর্ডারলাইনে আছে। তার মানে 30% এই বর্ডারলাইন অথবা PCOS আক্রান্ত। কিন্তু বাস্তব সংখ্যাটা আমার গবেষণা বা আমাদের যে স্টাডি আমরা করেছি, এটা অর্ধেকেরই বেশি ফিমেলরা এই রোগে আক্রান্ত। এবং মোনাশ ইউনিভার্সিটি তারা রিসার্চ দেখিয়েছে যে এই PCOS বা PCOD এবং ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত যে সমস্যাগুলো হয়, এগুলা শুধু লাইফস্টাইল এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো করার মাধ্যমে এটা পুরোপুরি ভালো হওয়া সম্ভব। আমি যদি ৩ নম্বর রোগ দিয়ে তাকাই সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস। অ্যাকর্ডিং টু WHO WHO এর মতে প্রতি ১০ জনে ১ জন মেয়েরা এই এন্ডোমেট্রিওসিস আক্রান্ত। তো এন্ডোমেট্রিওসিস মূলত হচ্ছে যে আমাদের ইমিউন সিস্টেম যখন উইক হয় তখন বিভিন্ন ইনফেকশন তৈরি হয় এবং গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায় এবং এন্ডোমেট্রিয়াল লেয়ার তৈরি হয় ওভারিতে। এই লেয়ার তৈরি হওয়াটাকে মূলত এন্ডোমেট্রিওসিস বলে এবং যার কারণে মেয়েদের প্রোডাক্টিভিটি কমে যায়, ইনফার্টিলিটি তৈরি হয়, পেইনফুল পিরিয়ড যেটা ডিসমেনোরিয়া এবং মানে মেলামেশার ইন্টারকোর্সের ক্ষেত্রে ডিসপ্যারোনিয়া তৈরি হয়। এটা ছাড়াও আরো অনেক সমস্যা যেমন ফ্যালবেরিয়াতে পেইন হয়, তারপর ইমিউন সিস্টেমটা উইক হয়, ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। তো এই সমস্যাগুলা কিন্তু আপনার সহজেই আপনার ইমিউন সিস্টেম ভালো করার মাধ্যমে, গাট লেয়ারটাকে ইমপ্রুভ করার মাধ্যমে, আপনার ব্যাকটেরিয়াল প্রোফাইল ভালো করার মাধ্যমে আস্তে, আস্তে ইমপ্রুভ করা সম্ভব। ৪ নম্বর হচ্ছে ফাইব্রয়েড সমস্যা। দেখুন ফাইব্রয়েড একটা কি টিউমার তৈরি হয়। এটা তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে আপনার ইমিউন সিস্টেম যখন তার সেল, বি সেল, টি সেল এনাফ রেগুলেট হয় না বা এনাফ তৈরি হয় না বা এনাফ অ্যাক্টিভেট থাকে না। কারণ ইমিউন সিস্টেম যদি অন্য কাজে ব্যস্ত হয়, আমাদের শরীরে যদি টু মাচ ইনফেকশন আসে বা টু মাচ প্যাথোজেন অথবা টু মাচ আপনার মেটাবলিক ইস্যু থাকে, তখন এই সেলগুলো কাজ না করার কারণে বডিকে টিউমার তৈরি করতে হয় টু রিলিজ অল দ্য টক্সিন আউট অফ ইউর সিস্টেমেটিক ফাংশন থেকে এগুলোকে আলাদা করার জন্য। ইউকেতে ডিপার্টমেন্ট অফ গাইনোকোলজি এবং আমাদের আমেরিকার মেয়ো ক্লিনিক এরা দেখিয়েছে যে ১০ জনে ১ জন অন্তত এই ধরনের ফাইব্রয়েড বা ইউটেরিন ফাইব্রয়েড আক্রান্ত এবং এই রোগগুলা সুস্থ হওয়া সম্ভব যদি আপনার লিভার ভালো কাজ করে, আবার ইনসুলিন রেজিস্ট্যান্স না থাকে। তার মানে কার্বোহাইড্রেট এবং টু মাচ প্রসেসড ফুড এসে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করছে। এট দ্য সেম টাইম লিভার ভালো ফাংশন কাজ করবে। তাহলে শরীরে ফাইব্রয়েড তৈরি করার মতো কোনো প্রয়োজন আমাদের শরীরে পড়বে না। ৫ নম্বর হচ্ছে যে PMDD মানে প্রিমেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার মানে পিরিয়ডের আগে পরে মেয়েদের একটা ইমোশনাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল একটা ইমব্যালেন্স তৈরি হয় এবং এটা প্রায় ৮% মেয়েরা পৃথিবীতে এই সমস্যায় ভুগছে এবং এটার সাথে আবার PCOS আবার এন্ডোমেট্রিওসিসের আবার কম্বিনেশন হয়েও এটা তৈরি হয়। ৬ নম্বর হচ্ছে UTI আমাদের মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুবই কমন এবং যারা মেনোপজাল পিরিয়ডে যাতে এটা খুব ফ্রিকুয়েন্ট হয় এবং প্রায় প্রতি ৩ জনে ১ জন মায়েদের এই সমস্যাটা হয়। এখন মা-বোনদের এই সমস্যার জন্য ইমিউন সিস্টেম বাড়াতে হবে, আবার গাট ব্যাকটেরিয়াগুলোকে ব্যালেন্সে রাখতে হবে। এক্সারসাইজ, ইয়োগা এগুলো অবশ্যই হেল্প হবে। কিডনি ফাংশনকে ভালো করতে হবে এবং ৭ নম্বর হচ্ছে অটোইমিউন। দেখুন আমাদের মেয়েদের সবচেয়ে বড় হচ্ছে যে লুপাস হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়, আরো ফাইব্রোমাইলজিয়া হয়। আমি একটা পেশেন্ট পেয়েছি নিউ ইয়র্কে একসাথে সবগুলো অটোইমিউন মানে মেজর অটোইমিউন সবগুলা ওই মহিলার ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছে। তো এই ধরনের অটোইমিউন রোগ যাদের হয় তাদের জন্য একটা বড় কাজ হচ্ছে আপনার পুরোপুরি গাট ক্লিনস, হরমোন ব্যালেন্স, মেটাবলিক ফাংশন ভালো করা। আস্তে, আস্তে এগুলো তো ভালো হওয়া সম্ভব। প্রি-মেনোপজাল ডিসঅর্ডার যাদের হয় আজকে আমি অনেক পেশেন্ট দেখি বয়স ৪০ তাকে নাকি কোন ডাক্তার বলছে নাকি যে অলরেডি প্রি-মেনোপজ শুরু হয়েছে। আপনার 55 এর আগে মেনোপজ হওয়া মানেই হচ্ছে আপনার শরীরে আপনার ডিসফাংশন আছে। শরীরে কোথাও হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। আপনার এনাফ এস্ট্রোজেন তৈরি হচ্ছে না। ইয়াংদের যেমন এস্ট্রোজেন ডমিনেন্ট হয়, আবার বয়সে যেতে হবে এস্ট্রোজেনটা উল্টে আরো ড্রপ করে। তো এস্ট্রোজেনটা আরো বেশি কমে যায়। মানে যেই হরমোন ইমব্যালেন্স হোক না সেটা যদি ফিক্স করা না হয় তাহলে এই আর্লি মেনোপজ গুলো হবে। আপনি প্রি মেনোপজ হওয়ার কারণে আপনার যে কমপ্লিকেশন গুলো হবে, আপনার বৃদ্ধকালটা কঠিন থেকে কঠিনতর হবে, আপনার হার্ট ডিজিজ গুলো হবে, আপনার অটোইমিউন রোগ অনেকগুলো চলে আসবে একসাথে আপনি প্রি মেনোপজ হলে। স্পেশালি লুপাস এবং রিউমেটয়েড আর্থ্রাইটিস গুলা মানে অবধারিত প্রায় বলতে পারেন যাদের প্রি মেনোপজ হয়।
তারপরে হচ্ছে হার্ট ডিজিজ। আপনি দেখবেন যে 40% উমেন যারা হরমোন ইস্যু থাকে তারা হার্ট ডিজিজ আক্রান্ত হয় এবং পৃথিবীর প্রায় 3 ভাগের 1 ভাগ মানুষ হার্ট ডিজিজ বা স্ট্রোকে মারা যাচ্ছে। তো এটা সম্ভব যদি আমি যেটা একটু আগে বলেছি হরমোন ব্যালেন্সে নিয়ে আসা যায়, মেনোপজটা টাইমলি হয়, 50 এর পরে হয় বা 55 এর পরে হয়, তখন মেয়েদের এই কার্ডিওভাস্কুলার ডিজিজগুলো ইনশাআল্লাহ আর থাকবে না। 10 নম্বর বা it's the last one, not the least. There are a lot more diseases I can mention, but number 10 is অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। মেয়েদের ডিপ্রেশন অ্যাংজাইটিটা খুবই কমন, তাই না? তো এই যে হতাশা বিষাদের জন্য আপনারা কি করবেন? এখন অফকোর্স হরমোন ব্যালেন্সে রাখতে হবে, আপনার লিভার ফাংশন ভালো রাখতে হবে, আপনার ঠিকমতো ঘুমাইতে হবে, ইয়োগা করতে হবে। আদারওয়াইজ এই ডিপ্রেশন লেগেই থাকবে, কিন্তু আপনার হরমোন ফিক্স করতে হবে। আর এই সমস্যা সবগুলো ফিক্স করার জন্য আপনাদের যেমন ডায়েটারি হ্যাবিট চেঞ্জ করতে হবে, আপনাদের রিজেনারেটিভ থেরাপি যেগুলো লাগবে, ওজন আকুপাংচার লাগবে। এট দ্য সেম টাইম ইয়োগা, মেডিটেশন, টাইমলি ঘুমানো, ফাস্টিং করা, ডিটক্স করা, এই সবগুলো জিনিস আপনারা করবেন। এই কমপ্লিট ফিমেল কেয়ারের মধ্যে সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে মেয়েদের যত হরমোন, পিসিওএস, ডিসমেনোরিয়া বা পেইনফুল পিরিয়ড, সাইকোলজিক্যাল ইস্যু অথবা ফেসিয়াল হেয়ার অথবা মেয়েদের ফাইব্রোসিস, ফাইব্রয়েড তৈরি হওয়া, এন্ডোমেট্রিওসিস, সবগুলোর জন্য একসাথে সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। মনে রাখবেন আবার পিরিয়ড সমস্যা হলেই চেস্টিপিমটা মাস্ট, হ্যাঁ? চেস্টিপিম মনে রাখবেন, লাগবেই। এখন ফিমেল কেয়ারের মধ্যে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখানে। তার মানে এটা ভাববেন না যে তাহলে আমার তো সব রোগ না, তাহলে আমি এটা কেন খাবো? মনে রাখবেন রোগগুলা একটাকে ইনফ্লুয়েন্স করে টু গ্রো। মানে একটা থাকলে আরেকটা আসতেছে বা আসতে পারে বা আসতেছে। অথবা যদি সমস্যা নাও থাকে এগুলো কোনো ক্ষতি করবে না আপনার। এই সবগুলো একটা দেয়া মানে হচ্ছে আপনার পুরা রিপ্রোডাক্টিভ মেয়েদের পুরো হরমোন সিস্টেমটাকে সাপোর্ট দিবে। মনে রাখবেন যে আল্লাহ প্রদত্ত যে মেডিসিন বা ন্যাচারাল মেডিসিন কোনো রোগকে পিন পয়েন্ট করে ভালো করে না। রোগের পুরো সিস্টেমটাকে ইমপ্রুভ করার মাধ্যমে রোগগুলো ভালো হয়। আপনার ফিমেল সমস্যা বা হরমোন সমস্যা একটা হোক আর 10টা হোক, আপনার তো সিস্টেমটা ডিসফাংশন হচ্ছে, সেখানে এটা কাজ করবে। তাহলে আপনার সমস্যা একটা হোক আর 10টা হোক, এটা হচ্ছে আপনার মেয়েদের হরমোন সমস্যার জন্য একদম ফাউন্ডেশন। এটা সব মেয়েদের লাগবে এবং যেসব মেয়েদের সমস্যা নাই তারাও খাবেন। সমস্যা নাই এমন কোনো মেয়ে তো নাই। প্রত্যেকটা মেয়েই কোনো না কোনো, প্রত্যেকটা মহিলাই কোনো না কোনো হরমোনজনিত সমস্যা ভুগছে। একদম কিছু না হোক, এটলিস্ট তো অ্যাংজাইটি স্ট্রেসে ভুগছে, তাই না? তো এটার মধ্যে কি আছে আপনারা দেখেন। এটার মধ্যে আমি যদি দেখি এটার মধ্যে আছে সাইলন সিনামেন, যেটা সিনামোনাম ভেরাম থেকে আসা, আবার অর্গানিক পার্সলি, আবার আছে হলো ফার্মেন্টেড অর্গানিক কর্ডিসেপস, সাইলেন্সিস এক্সট্রাক্ট আছে এখানে, অর্গানিক বিটরুট আছে, আমেরিকান জিনসেং যেটা এটা আছে, তারপরে চাইনিজ স্যালাইভা যেটা আছে, রিসার্চ উপকার থেকে আমি দেখাচ্ছি এটা। তারপর ডিম, যেটা ডিম মেয়েদের, যেসব মেয়েদের অল্প আর্লি বয়সে পিরিয়ড হয় বা পিসিওএস হয় অথবা যাদের পিরিয়ড পেইনফুল হয় তাদের জন্য উপকারী। আবার অর্গানিক টুরমেরিক কারকুমিন যেটা অত্যন্ত পাওয়ারফুল, এটাও এটার মধ্যে আছে। তার মিল্ক থিসেল যেটা লিভারকে হেল্প করে সেটাও আছে। আবার গ্রিন টি এক্সট্রাক্ট যেটা স্ট্রেস অ্যাংজাইটি এটার জন্য সেটাও আছে। চলুন দেখি আমি সায়েন্টিফিক রেফারেন্সগুলো দেখাই এটা কিভাবে কাজ করে। যেমন বলছিলেন যে ডিমের কথা বলছেন, ডিম মূলত ক্রুসিফারাস মানে ব্রকলি, কলিফ্লাওয়ার, ব্রাসেলস স্প্রাউট, ক্যাবেজ, এগুলো থেকে এক্সট্রাক্ট করে এই ডিমটা বানানো হয়েছে। এই ডিমের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো আছে যেটা থাইরয়েড ফাংশন, হরমোন ব্যালেন্স এবং অ্যাস্ট্রোজেন মেটাবলাইজ করতে সাহায্য করে, এবং এই রিসার্চটা করেছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তারা গ্রুপ অফ ফিমেল পেশেন্টের উপরে এই ক্লিনিক্যাল স্টাডি করেছে 14 দিন ধরে। তারা দেখেছে যারা নিয়মিত ডিম নিবে তাদের অ্যাস্ট্রোজেন মেটাবলিজমটা বাড়ে এবং তাদের হরমোনগুলো ব্যালেন্স হয় এবং থাইরয়েড ফাংশনটা আবার অ্যাক্টিভেট হয়। আবার আরেকটা কম্পোনেন্ট দেখেন যে চাইনিজ স্যালভিয়া, যেটা হচ্ছে যে একটা অর্গানিক ফরম্যাটে এখানে দেয়া হয়েছে, যেটা অ্যাস্ট্রোজেন লেভেলটাকে ব্যালেন্স করে। রিসার্চটা করেছে সাংহাই ইউনিভার্সিটি অফ চাইনিজ মেডিসিন, যেটা 2016 সালে ডক্টর ইং জু এটা পাবলিশ করেছে। তারা এটা অবশ্য মাইসির উপরে করেছে যদিও, বাট রিসার্চ দেখা গেছে যে তাদের এই করার মাধ্যমে রিপ্রোডাক্টিভ টিস্যুগুলো ভালো কাজ করছে। আবার রিপ্রোডাক্টিভ ইস্যু বা রিপ্রোডাক্টিভ হেল্পের জন্য যে আরএনএ মডেল অথবা ইআর আলফা, ইআর বিটা প্রোটিন ইমপ্যাক্ট করে, হেল্প করে টু রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কাজ করার জন্য, সেগুলো তৈরিতে ইনক্রিজ করে বা সেগুলো এক্সপ্রেস করতে সাহায্য করে। আরেকটা ইনগ্রেডিয়েন্ট যেখানে আছে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আছে হলো যে অর্গানিক ফেনেল সিড। অর্গানিক ফেনেল সিড নিয়ে গবেষণা হচ্ছে পৃথিবীর অনেক দেশেই, আমাদের ইন্ডিয়াতে অনেক গবেষণা আছে। আমি ইরানের রিনাউন্ড হামদান ইউনিভার্সিটির একটা মেডিকেল সায়েন্সের যে গবেষণা, এই মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটির গবেষণা দেখা যাচ্ছে ডক্টর শিরিন মোরা
খানি উনি দেখিয়েছে যে 76 মানে ৭৬ জন পোস্ট মেনোপজাল পেশেন্টের উপরে ৮ সপ্তাহ র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখিয়েছে যাদেরকে এই অর্গানিক ফেনেল সিড এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে তাদের হট ফ্লাশ, তাদের সেক্সুয়াল ইনএবিলিটি এবং ঘুম, অ্যাংজাইটি, স্ট্রেস আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। আবার টুরমেরিক যে মেয়েদের রিপ্রোডাকটিভ সিস্টেমে হেল্প করে, আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এটা রিসার্চগুলো। তো এখানেও একটা রিসার্চ আপনাদের দেখাচ্ছি যে যেসব মেয়েদের ডিসমেনোরিয়া হয় তাদের যে অ্যান্টাই ইনফ্লামেটরি ইম্প্যাক্ট দেখা দরকার হয়, যাদের পেইন হয়, টুরমেরিক ছাড়াও অন্যগুলো তো আছেই, তখন ডিসমেনোরিয়া মানে পেইনফুল পিরিয়ডটা হয় না। তার মানে এটা সব বয়সেই মেয়েরা সব রোগের জন্য এটা নেওয়া যাবে। এরপরে লিভার ডিটক্সিফিকেশনের জন্য কাজ করে, কারণ লিভার সেলকে অ্যাক্টিভেট করে, টক্সিনকে রিলিজ করে, তখন লিভার ফাংশন ভালো হলে মেয়েদের হরমোন সমস্যাগুলো ভালো হয়। সেখানে লিভার ডিটক্সিফিকেশন করার মাধ্যমে এটা হেল্প করবে আপনাকে। তারপরে ইমিউন মডুলেশন করে গ্রিন টি এক্সট্রাক্ট আছে এখানে। গ্রিন টি এক্সট্রাক্ট, টুরমেরিক এবং কর্ডিসেপসও আছে। কর্ডিসেপস, গ্রিন টি এক্সট্রাক্ট এবং টুরমেরিক তিনটা মিলিয়ে আমাদের ইমিউন সিস্টেমকে ব্যালেন্স করে, ইমিউন অর্গানগুলোকে প্রয়োজনীয় ইমিউন সেল তৈরি করতে সাহায্য করে। আবার চাইনিজ স্যালভিয়া আছে এখানে, আবার সাইলন সিনামন এবং বার্ডক, ও মাই গড সো পাওয়ারফুল, লিভার ডিটক্সের জন্য কাজ করে এবং কোলেস্ট্রলকে ব্যালেন্স করে, পিসিওএসকে ব্যালেন্সে আনা, আবার হার্ট ফাংশনকে ভালো করার জন্য এগুলো কাজ করে। আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং, এটার মধ্যে মিল্ক থিসল আছে, লিভার ফাংশন ভালো করে, এবং টুরমেরিক এক্সট্রা আছে, গ্রিন টি এক্সট্রাক্ট আছে। গ্রিন টি এক্সট্রাক্টটাও অ্যান্টি এজিং, তো এগুলো আপনার অ্যান্টি এজিং ছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ৮ নম্বর হচ্ছে গাট সাপোর্ট। তো এটার যে ফেনেল সিড যেটা ডাইজেশনে হেল্প করে, এবং পার্সলি এক্সট্রাক্ট আছে, পার্সলি এক্সট্রাক্টটাও গাটকে ক্লিনস করে, গাট ফাংশনকে ইমপ্রুভ করে। এতে করে কিডনি হেলথ, হার্ট হেলথ সহ অনেকগুলো রোগের জন্য এটা উপকারী। ৯ নম্বর হচ্ছে কগনিটিভ ফাংশন, যেখানে আমেরিকান জিনসেং শুধু মেয়েদের বা পুরুষদের লিবিডো না, এটার কগনিটিভ ফাংশনও ভালো করে, মানুষের যে মুড ইমব্যালেন্স হয় সেখানেও এটা সাহায্য করে। আবার মেমোরি ফাংশন, স্ট্রেস, মেন্টাল ক্লারিটি, এক্ষেত্রেও এই আমেরিকান জিনসেং এবং কর্ডিসেপস সাপোর্ট দেয়। তো সবগুলো একসাথে এখানে দেওয়া আছে। তার ১০ নম্বর উপকারিতা হচ্ছে যে সেটা হচ্ছে যে বার্ডক। তো বার্ডক এবং মিল্ক থিসল এবং ডিম, তো এগুলো মিলে আমাদের পুরো লিম্ফ্যাটিক ড্রেনেজটাকে অ্যাক্টিভেট করে, আমাদের ডিটক্সিফিকেশনকে সাহায্য করে এবং ব্রেন ফগটা কমে নিয়ে আসে। এতে করে আস্তে আস্তে মেয়েদের সমস্যাগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয়। তো ফাইনালি বলবো, এই প্রোডাক্টটা শুধুমাত্র কিছু হার্বস না, এটা প্রত্যেকটা মেয়েদের যে রোগগুলো আছে এগুলোকে ফোকাস করে ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে করে দেওয়া আছে, যার কারণে আমাদের মেয়েদের যে মেজর রোগগুলোর জন্য এটা খেতে পারেন। মনে রাখবেন যে রোগগুলো এক একটা পিস না, রোগগুলো হচ্ছে একটা কম্বাইন। এই জন্য কমপ্লিট থাইরয়েড, লিভার, অ্যাড্রিনাল, কিডনি, আপনার হার্ট, আপনার সার্কুলেশন, আপনার মেন্টাল ক্লারিটি, আপনার মেটাবলিজম, পুরো সিস্টেম ইমপ্রুভ করার মাধ্যমেই মেয়েদের সমস্যাগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। এই জন্য প্রত্যেক মেয়েই, অল্প বয়সী, বেশি বয়সী, সারা জীবন, আবার বলছি সারা জীবন, সব বয়সী মানুষ এটা আপনি নিতে পারেন। এটা একদম ফাউন্ডেশন অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ওভারঅল অর্গান সিস্টেমকে এটা এনহ্যান্স করবে। এটা আপনি সকালে 2টা বিকেল 2টা খেতে পারেন যাদের মেজর ইস্যু আছে। মনে রাখবেন যাদের পেইনফুল পিরিয়ড আছে তারা অবশ্যই, আবার বলছি, চেস্টি খাওয়া লাগবে। এবং যখন আপনি ভালো ফিল করবেন তখন একটা করে 2বার খেলে হবে। 15 বছর বয়সী কম যারা, তারা একটা করে 2বার খাবে। এবং মেনটেন্যান্সে আমাদের একটু অ্যাডাল্ট মেয়েরা, মহিলারা 2টা করে সারা জীবন খেতে পারবে। আর যদি চান একটা করে খেতে পারেন, তবে 2টা করে খাওয়া উচিত। কেন? কারণ এতে অনেকগুলা অল্প অল্প করে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, আপনি একটা খেলে লাভ হবে না। যদি একটা সিঙ্গল ইনগ্রেডিয়েন্ট হতো তাহলে একটা খেতেন, যেহেতু একসাথে 20টার মতো ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে একসাথে, আপনাকে 2টা করে খাওয়া লাগবে এনাফ ইম্প্যাক্ট দেখার জন্য। আর আলহামদুলিল্লাহ দাম যেহেতু অত বেশি না, আপনারা কেন এটাতে ইয়ে করবেন? আপনি অনেক দিক থেকে ভালো ফিল করবেন, আপনি আস্তে আস্তে দেখবেন এটা খাওয়ার মাধ্যমে। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ 2 দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে NMR, IR, MS, GC এবং HPLCর মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে, র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে,
যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো FDA রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে, এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড FDA রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব FDA ছাড়াও ISO এবং GMP সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা এই টেস্টিং, এই কোয়ালিটির জিনিসটা বুঝবে না। তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকে এই ধরনের ওষুধ বিক্রি করছে যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পিরিয়ডের টাইমে অনেক বেশি ব্যথা থাকতো, এন্ড স্পেশালি ইভেন পিরিয়ড ছাড়াও আমার সামটাইম আমার স্টমাকে ব্যথা করতো। এন্ড আমার এটাতে অ্যাকচুয়ালি সিস্ট আছে আমার রাইট সাইডে। এন্ড আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি আমি ডাক্তার হকের মেডিসিন খেয়ে। You had a continuous bleeding from the period, and it's never stopping, and you were so concerned about your life, nothing can stop it, and you had other hormone imbalance issues. How are you doing right now? Well, I'm doing much better now. The bleeding has stopped, and I went back to a regular cycle last week. It began on Monday, ended on Friday, and taking your advice, I feel a bit better. I feel less forgetful, and I'm excited to see where the rest of this process goes. No hot flashes. I can sleep good at night. Yeah, I sleep good at night, and I'm following the diet. And then now? No fat. Now I'm cold. You're feeling normal? Yes. Wow, that's good. Yeah. That's good. I check after meals, and I'm like 110, 105. You're kidding? Wow, that's good. That's good. Yes. So without even metformin, your sugar is now upper meal 110. And when I came here, you gave me this plan, you gave me these vitamins, and my energy started going through the roof. And I'm like, wow, I guess the true care comes from eating healthy, supplementing your body in the way that it needs to. If you can't get the vitamins or anything in your body, not at all. You know, for females, you start, or for me personally, back in the day, I would know my period was coming because I was having or experiencing cramps and it was starting to hurt. And that is just life-changing, because I'm like, what? All my life, even commercials tell you, like, you're expected to have pain. You're expected to No, you're not. get through the day or power through. But this is life-changing. It's an example that, you know, it's পেটে তলপেটের দিকে বাম সাইডে ডান সাইডে ব্যথা, একটা চাকার মতো মনে হতো, বুকে পেন মনে হতো, তার খাওয়ার রুচি থাকতো না। মাঝখানে পিরিয়ডের একটু সমস্যা হচ্ছিল, যে হলে মানে ব্লাডটা খুব কম আসতো, বন্ধ হতো না। এখন ওটা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, রেগুলার হয়, কোনো সমস্যা হয় না। এখন আলহামদুলিল্লাহ আপনার ফলো করে আমি ভালোই আছি। I'm feeling awesome. Yes, I'm feeling so good. Now it's gone, completely gone. No more pain. All my body changed. I feel more energy. I sleep and I wake up really active
Before I used to sleep maybe like 10 hours and then I woke up and I was like tired. Then I used to have too much headache all the time. When I had my periods, I used to have pain in my low back. Now it's gone, completely gone, no more pain. What else? I lose some weight too, so that's nice too. Now I'm perfect.